সংখ্যা দিয়েছে। বেসিক্যালি এই সরকার এবং এসএসসি চাইছে অযোগ্যদের চাকরিতে রেখে দিতে, যাতে যোগ্যরা সুযোগ না পায়। এর জন্য একটা বাজে সংখ্যা, বেকার সংখ্যা দিয়েছে। তার সাথে রিয়ালিটির কোনো সম্পর্ক নেই। অযোগ্যদের বাঁচানোর জন্য, মানে অযোগ্যদের কাছে টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছিল, তাদের চাকরি যদি চলে যায় তৃণমূল নেতাদের পিঠের চামড়া গুটিয়ে নেবে তারা, এবং সেই ভয়েই তারা সংখ্যাটা দিচ্ছে না। এখন পশ্চিমবঙ্গের বুকে ভূতের ভবিষ্যৎ থাকলেও থাকতে পারে, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। পদত্যাগ পত্রটা কেউ কি চোখে দেখেছে এখনো পর্যন্ত? সংখ্যাটা দেখলাম 8, 8,500 এটা হিসাব দিয়েছেন, সে হিসাবটাও বেকার। আমি আবার বলছি, যোগ্য অযোগ্য বাছার মেন জিনিস হতে পারতো ওএমআরটা। সেই ওএমআর শিটটা কোথায়? ওএমআর নষ্ট করা কেন হলো? ওএমআর ছাড়া যোগ্য অযোগ্য বাছা কীভাবে সম্ভব? প্রসেসটা ডিলে হয়, মামলাটা আরও কিছুদিন ঝুলে থাকে, যাতে যোগ্য চাকরি প্রার্থীদের অবস্থা আরও খারাপ হয়। সংখ্যাটা কোন বেসিসে এসেছে সেটাও নেই। সিবিআই রিপোর্টের কথা বলা হয়েছে, কিন্তু হাইকোর্টে যে রায়টা ছিল, হাইকোর্টের রায়টা দেখলেই পুরো বোঝা যায় যে ওএমআর শিট থেকে আরম্ভ করে অন্যান্য যে ইস্যুগুলো ছিল, সেই ইস্যুগুলো নিয়ে একটা বাক্য ব্যয় করেনি এসএসসি। আমি ইচ্ছা করেই করেছে, এটা ইচ্ছা করেই করেছে যাতে সময় আর কিছু নষ্ট করা যায়, যাতে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা আরও জ্বালাতনে ভোগে, যাতে অযোগ্যরা চাকরি করতে পারে। যেটুকু হাতে পাওয়া গেল সেখান থেকে সিবিআই রিপোর্ট দিয়েছিল, তারপরে তো এসএসসির গায়ে থাকা উচিত ছিল, থাকেনি কেন? কেন নষ্ট করেছে? এসএসসি এটা নাটক করছে। আমি আবার বলছি, যোগ্য চাকরি প্রার্থী যারা আন্দোলন করছে, যারা চাকরিটা পায়নি, যাদের চাকরিটা বিক্রি হলে, তাদেরকে আরও বঞ্চিত করার একটা চাল মাত্র এটা। দেখুন, 26,000-এর মধ্যে সবাই অযোগ্য নয়, সবাই চাকরি চোর নয়। এর মধ্যে অনেক সৎ আছে, যারা সৎভাবে চাকরিটা পেয়েছিল। সরকার যেটা করছে, বেসিক্যালি তাদের লাইফটা রিস্কে ফেলছে, তাদের চাকরিটা রিস্কে ফেলছে। সরকার চাইলে অযোগ্যদের হিসাবটা দিতে পারতো। এক্স্যাক্টলি দিচ্ছে না। তার কারণ হচ্ছে একমাত্রই অযোগ্যদের বাঁচানোর জন্য। মানে অযোগ্যদের কাছে টাকা খেয়ে চাকরি দেওয়া হয়েছিল, তাদের চাকরি যদি চলে যায় তৃণমূল নেতাদের পিঠের চামড়া গুটিয়ে নেবে তারা, এবং সেই ভয়েই তারা সংখ্যাটা দিচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে ভূতের ভবিষ্যৎ থাকলেও থাকতে পারে, পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যৎ নেই। পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নেই। এখানকার মানুষ লক্ষ্মীর ভাণ্ডারেই খুশি হন। এখানকার মানুষ যদি উটপাখি হয়ে থাকেন, মানে নিজের মুখটা মাটির মধ্যে গোজা আছে, বালির মধ্যে গোজা আছে, চারপাশে কী হচ্ছে আমার দেখার দরকার নেই, তারা যদি এইভাবেই খুশি থাকেন, তাহলে তো কিছু বলার নেই। মানুষকে দেখা